ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তপস্যায় ও সাধনায় বিভোর হয়ে আছেন। আহার নিদ্রা পরিত্যাগ করিয়া তিনি ভগবানের অবাধ দর্শনের নিমিত্ত উন্মুক্ত হইয়া পড়িলেন। তাহার কথাবার্তা হাব ভাব প্রভৃতি দেখিয়া সাধারণ লোক তাহাকে পাগল বলিয়া স্থির করিল। সাংসারিক বুদ্ধি প্রণোদিত হইয়া তাহার আত্মীয়গণ ভাবিলেন যে তাহাকে বিবাহ সূত্রে আবদ্ধ করিতে পারিলেই এই পাগলামি দূর হইবে। ঠাকুর এই বিবাহে ভগবানের ইঙ্গিত জানিয়া সানন্দে সম্মতি প্রদান করিলেন এবং কোথায় তাহার ভবিষ্যৎ পত্নীর সন্ধান মিলিবে তাহারও আভাস প্রদান করিলেন। বিবাহের সময় মায়ের বয়স মাত্র 5 বৎসর ছিল। বিবাহের পর আরও 9 বৎসর কাটিয়া গেল। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অলৌকিক তপস্যা সহায়ে আধ্যাত্মিক রাজ্যে নানাবিধ তথ্য উপলব্ধি করিলেন। তোতাপুরী নামক জনৈক সন্ন্যাসীর নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষিত হইয়া ধর্মের সর্বশ্রেষ্ঠ অনুভূতি নির্বিকল্প সমাধিতে জীব ব্রহ্মের ঐক্য অনুভব করিলেন। সচ্চিদানন্দ সাগরে মিনের ন্যায় ভ্রমণ করিয়া বিমল ভগবদানন্দে বিভোর হইলেন। সাধারণ মানুষ এই অদ্ভুত দেব মানবের উচ্চ আধ্যাত্মিক অবস্থা বুঝিতে না পারিয়া তাহাকে ঘোর উন্মত্ত বলিয়া স্থির করিল। শ্রী শ্রী মাও নিজ পিতৃগৃহে এই সংবাদ শ্রবণ করিয়া স্বামীর দর্শনের নিমিত্ত ব্যাকুল হইলেন। এই সময় পতির পার্শ্বে থাকিয়া তাহার সেবা করা শ্রী শ্রী মায়ের নিকট সহধর্মিণী প্রধান কর্তব্য বলিয়া মনে হইল। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিলেন, আমি সমস্ত স্ত্রীলোককে মার ন্যায় জ্ঞান করি। তোমার ভিতরেও আমি সেই জগৎ মাতাকে দেখিতেছি। তবে তুমি যদি ইচ্ছা করো আমি তোমাকে পত্নীর দাবি হইতে বঞ্চিত করিতে চাই না। এ বিষয়ে তোমার কি মত? তখন মা ঠাকুরের মনোভাব বুঝিতে পারিয়া বলিলেন, আমি তোমাকে সংসারের মলিনতায় কুলুষিত করিতে চাহি না। তোমার ধর্মপথের কণ্টক হওয়া আমার বিন্দু মাত্র ইচ্ছা না। আমি কেবল মাত্র তোমার সেবার অধিকার চাই। আর তুমি যদি আমাকে ধর্ম বিষয়ে উপদেশ দাও তবে আমি কৃতার্থ হইব। ঠাকুর এই কথায় অতিমাত্র পুলকিত হইয়া বলিলেন, দেখো, চাঁদ মামা যেমন সকলেরই মামা, ভগবানও সেইরূপ সকলেরই প্রিয় বস্তু। একাগ্রতা ও ঐকান্তিকতার সহিত প্রার্থনা করিলে তিনি সকলেরই মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন।